নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ। শ্রুতির কয়াডাঙ্গায় বিক্ষোভে কংগ্রেস। কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার দশা রাস্তার। ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি পাথর। শ্রুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে কয়াডাঙ্গা মোড় এলাকায় ঘটা করে রাস্তা ঢালাইয়ের কাজ হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়েই অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও সামগ্রী ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং ঢালাই আলগা হয়ে বালি ও পাথর উঠে আসছে। নবনির্মিত রাস্তার এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীরের দাবি, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে, মানুষের করের টাকায় এইভাবে প্রহসন চলতে পারে না। রাতের অন্ধকারে নিম্নমানের সিমেন্ট দিয়ে দায়সারা ঢালাই হয়েছে। আমরা চাই এই ঢালাই বাতিল করে অবিলম্বে পাথর দিয়ে শক্তপোক্তভাবে রাস্তা বাঁধতে হবে। তবে জাহাঙ্গীরের হুঁশিয়ারি, দ্রুত দাবি মানা না হলে এবং রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে রাস্তায় এই হাল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। দুর্নীতির এই নগ্ন রূপ নিয়ে আপাতত উত্তাল শ্রুতির কয়াডাঙ্গা। গতকাল রাত্রে শ্রুতি বিধানসভার জগতাই মহিষাইল অঞ্চলের মধ্যস্থল কয়াডাঙ্গা মোড়ে রাস্তা ঢালাই হয়েছে। কি পরিমাণে রাস্তা ঢালাইয়ে দুর্নীতি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একদম লো কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং রাস্তা উঁচু নিচু করে ঢালাই করা হয়েছে। প্রচুর পরিমাণে একদম রাস্তা খারাপ হয়ে আছে, আপনার সব উঠে পালিয়ে যাচ্ছে। এটা অবিলম্বে পাথর দিয়ে মেরামত করা হোক। যেভাবে বাজারের রাস্তাতে জায়গায় জায়গায় যেখানে জল জমে সেখানে পাথর দিয়ে মেরামত করা হয়েছে, দাবি জানাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে এটা তুলে ফেলে দিয়ে, জেসিবি দিয়ে পুরনো ঢালাই তুলে ফেলে দিয়ে, এই ড্যামেজ ঢালাই তুলে ফেলে দিয়ে অবিলম্বে পাথর দিয়ে বাঁধানো হোক। তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। আপনারা দেখছেন এখানে সারা বছর জল জমে থাকে, একটু সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে। সেই কয়াডাঙ্গা মোড়ের এত নিম্ন পরিমাণে এত বাজে পরিস্থিতি করে ঢালাই দেওয়া হয়েছে, একবারে কল্পনার অতীত। রাতের অন্ধকারে গোপনে কাজ করা হয়েছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে, এই কারণে এই অবস্থা। এটা হচ্ছে এখানকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই একদম চোর, শুধু কাটমানি খাওয়ার জন্য এই রাস্তার এই অবস্থা। অবিলম্বে এটা সুস্থভাবে এবং সুন্দরভাবে মেরামত করার দাবি জানাচ্ছি এবং পাথর দিয়ে বাঁধানোর দাবি জানাচ্ছি, যাতে এখানে জল জমার সমস্যাটা বন্ধ হয়। এখানে পাশেই মন্দির আছে, এই পাশে আছে স্কুল, এই জায়গাতে এই ড্যামেজ অবস্থা, এখানে জল জমে থাকে। সারা বছর স্কুলের বাচ্চাদের এখানে এই জলের জন্য স্কুলে পৌঁছাতে অসুবিধা হয়। এখানে আছে ডেরি বাজার, এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে, তারপরেও বছরের পর বছর এখানে যন্ত্রণা হয়, এখানে জল জমে থাকে। এটার স্থায়ী সমাধান দরকার এবং এটা দাবি জানাচ্ছি পাথর দিয়ে বাঁধানোর। তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তাদের গাড়ি কিন্তু আটকে দেওয়া হবে। বিধায়ক ইমানি বিশ্বাস শ্রুতি বিধানসভায় যেভাবে উন্নয়ন করছে এবার বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট করছে, পঞ্চায়েত সমিতির থেকে আমরা শ্রুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রাস্তা আমরা তৈরি করছি, কিন্তু যেটা রাস্তা নিয়ে আপনারা অভিযোগ করছেন সেই রাস্তাটা আমাদের ব্লক বা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েতের রাস্তা নয়, সেটা হচ্ছে PMGSY রাস্তা, প্রধানমন্ত্রীর স্কিম থেকে এই রাস্তাটা হয়েছে। কিন্তু সেখানকার গ্রামের মানুষ যদি সচেতন না হয় এবং মানুষ যদি সেখানকার যদি রাস্তা সকালবেলায় তারা করতে দেয়নি, কারণ ওখানে সেখানে মার্কেট বসে, সেই গ্রামের মানুষের কথাতেই সেই রাস্তা রাতের বেলায় করেছে। এটা আপনার অভিযোগ যে ভোরবেলা থেকে আপনার রাস্তা কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে বাইক নিয়ে রাস্তাটাকে তারা হেঁটে খারাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টরের তো দোষ বলা যাবে না, যে উনি যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী উনি কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে সেই শ্রুতি 2 নম্বর ব্লকেও সেই উন্নয়ন অব্যাহত রয়েছে।